রাতের দূরপাল্লা। স্ক্রিনে লেখা, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। দূর থেকে একটি ট্রেনের হুইসেল বেজে ওঠে। একটি বিষণ্ণ, ধীর এবং রহস্যময় সুর শুরু হয় এবং আবহ জুড়ে চলতে থাকে। অনুপম ভয়েস ওভার। আজ অনেককাল বাদে মাকে নিয়ে তীর্থ করতে যাচ্ছি। জীবনের অচালয়তনের জাতাকলে পিষতে থাকা জীবনটা অনেক দিন থেকে ছুটি চাইছিল। এবার মায়েরও শান্তি, সঙ্গে আমারও মানসিক কলকবজার খানিক বিশ্রাম। বছরে মানসিক ঝঞ্ঝার কম উৎপাত তো ছিল না। স্টেশনে পৌঁছতেই দেখলাম চারদিকে বেশ ভিড়। সর্বনাশ! হঠাৎই ঠিক করেছিলাম বেরোবো। রিজার্ভেশন করারও যে দরকার হবে ভাবিনি। স্টেশনে ভিড় দেখে রীতিমতো মনের ভেতরটা আটকে উঠল যেন। বুঝলাম ট্রেনে পা দেওয়া সহজ কাজ হবে না। মা, বাবা, অনুপম, গাড়িতে উঠতে পারবো তো? আমার তো কেমন জানি লাগছে। চিন্তা করো না, শুধু ট্রেন আসলে সাবধানে উঠবে, তারপর দেখছি না কি হয়। অনুপম ভয়েস ওভার। যথাসময়ের খানিক বাদেই হেলতে দুলতে গাড়ি স্টেশনে এসে ঢুকল। ট্রেন কাছে আসার শব্দ, চাকার ঘর্ষণ, মানুষের কোলাহল তীব্র হয়ে ওঠে। উত্তেজনাপূর্ণ এবং দ্রুতলয়ের মিউজিক শুরু হয় এবং আবহ জুড়ে চলতে থাকে। অনুপম ভয়েস ওভার। সঙ্গে সঙ্গেই গোলমাল বাঁধল বিস্তর। অনুপম ভয়েস ওভার। মায়ের হাঁটুতে ব্যথা, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষাই করে গেলাম। এরপর কামরার বাইরে থেকে দেখলাম একটা সিটও আস্ত নেই। সব সিটই কেউ না কেউ দখল করেছে। মা, বাবা, অনুপম, এবার মনে হয় আর তীর্থযাত্রা হবে না, ফিরে চলো বাবা। অনুপম ভয়েস ওভার। এই অজ্ঞানের ঠান্ডাতেও ঘামে ভেজা কপার মুছতে মুছতে হতাশ চোখে এদিক ওদিক তাকাচ্ছিলাম। হতাশ হয়ে ফিরে আসতে যাব যখন, প্রায় সেই সময় মেয়েলি কণ্ঠ, খুবই মধুর এবং শান্ত স্বরে, উঠে আসুন, এখানে জায়গা আছে। ঘাড় ঘুরিয়ে দেখি পাশের কামরার জানলার এক অধিকারিনীর নজর পড়েছে আমাদের দুই হতবাকের ওপর। ওনার কণ্ঠ ভারী মধুর শোনালো। না, আর সে কথা বলছি না, তবে অনেক দিন পর এই বেড়ানোটা আমায় ভারী নিশ্চিন্ত করেছে জানেন। এই কবছরে যা ঝড়ঝাপটা গেছে। কনকচাপা। ঝড়ঝাপটা? কিসের ঝড়ঝাপটা? অনুপম। ঝড়ঝাপটাই বই কি? শুনতে চান সেই কাহিনী? কেন জানি না আপনাকে আজ ভীষণ বলতে ইচ্ছে করছে জানেন। কনকচাপা। বেশ তো, বলুন না, রাতটা এখনো অনেক বাকি। অনুপম ভয়েস ওভার। বছর কয়েক আগের কথা। আমি তখন সদ্য কলেজ পাশ করে চাকরির পরীক্ষা দিচ্ছি। সেরকম পাকাপোকি কিছু ব্যবস্থা হয়নি। এমন এক শান্ত দুপুরে কবিতার বই হাতে বসেছিলাম বারান্দায়। বিজিএম একটি মিষ্টি নস্টালজিক সুর শুরু হয়। এসএফএক্স, পাখির ডাক, শান্ত পরিবেশের শব্দ। অনুপম ভয়েস ওভার। এমন সময় আমার নবদ্বীপ নিবাসী পারিবারিক বন্ধু পৃথ্বীশ এসে হাজির। পৃথ্বীশ, তুমি এখানে? অনুপম, আরে ভাই তুমি, কি সৌভাগ্য। হ্যাঁ, তা এতদিন বাদে বন্ধুর কথা মনে পড়ল? পৃথ্বীশ, মনে পড়ে হে, মনে পড়ে। নানা কাজে ব্যস্ত থাকি, তাই এদিকে আর আসা হয় না। তা কেমন আছো বলো? অনুপম, চলে যাচ্ছে, চাকরি বাকরির চেষ্টা করছি। তোমার খবর কি? পৃথ্বীশ, আজ আমার খবর নয়, আজ আমি তোমার জন্য এক বিশেষ খবর এনেছি। অনুপম ভয়েস ওভার। দেখি জামার খুঁট থেকে একখানা ছবি বের করে বাড়িয়ে দিল আমার দিকে। পৃথ্বীশ, চিত্রা। ভালো নাম জানা হয়নি, তবে রায়বাড়ির একমাত্র মেয়ে। যেমন তেমন মেয়ে নয়, লেখাপড়া জানা, বুদ্ধিমতী মেয়ে। অনুপম ভয়েস ওভার। কি? চোখ সরাতে পারলাম না তো। এবার গিয়ে বাড়িতে কথা পারি তবে? অনুপম, আমি জানি না, তোমার যা ইচ্ছে করো। অনুপম ভয়েস ওভার। ততদিনে চিত্রার একটা চিত্র আমার মনে গেঁথে গেছিল বুঝলেন।
বিজিএম সুরটা একটু চিন্তার দিকে মোড় নেয়। মামা গম্ভীর লোভী গলায়, মেয়ের বয়স এত বয়সেও মেয়ের বিয়ে হয়নি কেন? তাহলে কি বংশে দোষ আছে? পৃথ্বীশ, না একদম নয়। মামা, তা মেয়ের বাবার কাছে এই খুঁত ঢাকার যথেষ্ট ব্যবস্থা আছে তো? মানে কিরকম ওই পন্টন দিতে পারবে আর কি? পৃথ্বীশ, ও সব নিয়ে একদম চিন্তা করবেন না মামাবাবু। একসময় এদের বিরাট জমিদারি ছিল, তবে এখন পড়তির দিকে, তাই সব বেচে বুচে দেশের বাড়ি গিয়ে উঠেছে। একমাত্র মেয়ে, যা আছে সব উজাড় করেই দেবে। মামা, বাহ, একেবারে এমন ঘরই চাইছিলাম বুঝলে। অনুপম ভয়েস ওভার। এই ব্যাপারে মামার মত আছে জেনে মন খুশিতে ভরে উঠেছিল। বিজিএম বিয়ের সানাইয়ের করুণ সুর। মামা চিৎকার করে, এসব সাজানো হয়েছে? এই নাকি জমিদার ছিল? ঠিক করে কোনো আপ্যায়ন নেই, প্যান্ডেলের কোনো আড়ম্বর নেই, আত্মীয় স্বজনদের কাছে মাথা কাটা যাচ্ছে।